হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা রাখছি হয়তো বেশ ভালো আছো। শীতটিকে ভালোভাবে উপভোগ করছো। সো লুক এট দ্য বোর্ড অ্যান্ড টুডে ডিসকাশন টপিক ইজ কারিকুলাম। CURRICULUM, কারিকুলাম, যেটিকে বাংলায় পাঠ্যক্রম বলা হয়। আমি যে কোনো ভিডিওতেই পাঠ্যক্রম কিংবা যে কোনো টপিক হোক, মেন বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করার আগে সে সম্পর্কিত কনসেপ্ট আমি ধারণা ক্লিয়ার করাই। তাই পাঠ্যক্রম সম্পর্কিত কাকে বলে সেটি জানার আগে পাঠ্যক্রম বিষয়টি কি সে সম্পর্কিত বিষয়ে আমাদের ধারণা থাকা বেশ জরুরি। তো চলো আজকের ভিডিওতে শুরু করা যাক। কারিকুলাম শব্দটির ল্যাটিন শব্দটি এসেছে কুররেরে থেকে, কুররেরে, যার অর্থ হলো দৌড় প্রতিযোগিতার পথ। এটিকে রেস কোর্সও বলা হয়। এটিকে রেস কোর্সও বলা হয়। সেদিক থেকে কারিকুলাম কথাটির প্রাথমিক অর্থ হলো গতিপথ কিংবা কোনো একটি শিক্ষা প্রক্রিয়ার পূর্ব নির্ধারিত গতিপথকেও কারিকুলাম বলা হয়ে থাকে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, একটি দৌড় প্রতিযোগিতায় যখন অনেকগুলো ব্যক্তি অংশগ্রহণ করে তখন তাদের চরম লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে তাদের মূল লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যটিতে পৌঁছানোর জন্য তাদের দৈহিক এবং মানসিক প্রচেষ্টার প্রয়োজন। দৈহিক এবং মানসিক প্রচেষ্টা বা প্রস্তুতি তারা যদি না নেয় তবে তারা সে লক্ষ্যে সঠিকভাবে পৌঁছাতে পারবে না। শিক্ষাক্ষেত্রেও সে একই। শিক্ষা পাঠ্যক্রমে যখন তারা তাদের শারীরিক এবং মানসিক প্রস্তুতি ছাড়া তারা যে ওই যে লক্ষ্যে পৌঁছতে পারবে না, সে লক্ষ্যে পৌঁছানো যেন অসম্ভব হয়ে দাঁড়াবে। দৌড় প্রতিযোগিতার মতো শিক্ষা পাঠ্যক্রমেও একটি নির্দিষ্ট অবস্থান কিংবা নির্দিষ্ট সময়সীমা থেকে শুরু করে একই রকম ভাবে নির্দিষ্ট সময়সীমা কিংবা নির্দিষ্ট দূরত্ব সীমার মধ্যে গিয়ে সেটি শেষ হয়ে থাকে। তবে একটি দৌড় প্রতিযোগিতায় যদি 10 জন অংশগ্রহণ করে, 10 জনের কি ফার্স্ট হবে নাকি 10 জনই কি সেকেন্ড হবে, 10 জনই কি থার্ড হবে, এমন কি কোনো বিষয় রয়েছে? বিষয়টি হলো না, এমন কোনো বিষয় নেই। তাদের সকলের মধ্যে কেউ একজন ফার্স্ট হবে, কেউ একজন সেকেন্ড হবে, কেউ একজন থার্ড হবে। ঠিক একই রকম ভাবে শিক্ষাক্ষেত্রেও সকলেই যে তাদের নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে এটা একদম নয়। তারা যতটা তাদের প্রচেষ্টা করবে, নিজের চেষ্টা করবে, ততটা তারা সাফল্য পাবে। তার এই সাফল্যের জন্য তাদের পাঠ্যক্রমটিকে সঠিকভাবে চর্চা করা অবশ্যই প্রয়োজন। আর পাঠ্যক্রম ছাড়া একজন ব্যক্তি বা একজন শিক্ষার্থী তাদের নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে না। সুস্থভাবে বলা যেতে পারে পাঠ্যক্রম হলো এক ধরনের পথ বা মাধ্যম যার দ্বারা একজন ব্যক্তিকে তার নিজস্ব কোনো লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। শারীরিক এবং মানসিক প্রস্তুতি না থাকবে। শেষমেশ বলা যেতে পারে দৌড় প্রতিযোগিতায় গতিপথের মতোই পাঠ্যক্রম ভিত্তিক শিক্ষারও বিকল্প পথ নয়, কারণ পাঠ্যক্রম ছাড়া সাফল্যে পৌঁছানো অসম্ভব। কেননা বলা যেতে পারে পাঠ্যক্রমকে একটি পথ বা মাধ্যম বলা হয়, একটি পথ বা মাধ্যম যার দ্বারা আমরা আমাদের লক্ষ্যে খুব সহজভাবে পৌঁছাতে পারি। শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমের গুরুত্ব অপরিসীম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাঠ্যক্রম কাকে বলে। আজকে আমি পাঠ্যক্রমের কনসেপ্টটি আলোচনা করা হলো। নেক্সট ভিডিওতে পাঠ্যক্রম কাকে বলে সে বিষয়ে আলোচনা করা হবে। আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।